যত বড় আশা হোক, চুপি চুপি এই একটি আমল করুন, আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। যত বড় আশা হোক, যত অসম্ভব মনে হোক, যত দূরে মনে হোক আল্লাহর সাহায্য, একটা আমল আছে যেটা কখনো মাইকে বলা হয় না, মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করা হয় না, লোক দেখানো করে করা হয় না। এই আমলটা মানুষ করে চুপি চুপি। আজ আমি তোমাকে সেই আমলের কথা বলবো, যেটা করলে আল্লাহ বলেন না পরে দেব, বরং বলেন ডেকে নেও, আমি সাড়া দিচ্ছি। অনেকেই ভাবে আমি তো অনেক দোয়া করেছি, কিছু হয়নি। কিন্তু আজকের এই কথা শোনার পর হয়তো তুমি বুঝবে তুমি দোয়া করেছ ঠিকই, কিন্তু আমলটা করনি। আমরা সাধারণত আশা করি একটা কাজ হবে, একটা সম্পর্ক ঠিক হবে, একটা অসুস্থতা সেরে যাবে, একটা ঋণ শোধ হবে, একটা সন্তান হবে, একটা বদনাম মুছে যাবে। কিন্তু আমরা কি করি? সবাইকে বলি, সোশ্যাল মিডিয়ায় লিখি, মানুষকে জানাই, আর আল্লাহর কাছে গিয়ে বলি খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপি চুপি দান করে, এমনভাবে যে তার ডান হাতে যা দান করে বাম হাতও তা জানে না, সে আল্লাহর আরশের ছায়া পাবে। এখানে শুধু দানের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে গোপন আমলের শক্তি। সেই গোপন আমলটি কি? আমি ধাপে ধাপে বলছি, মন দিয়ে শোনো। একান্ত সময়ে 2 রাকাত নফল নামাজ, এটা ফরজ না, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়। রাতের শেষ ভাগ, অথবা যখন কেউ দেখছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত হলো রাতের সালাত। এই 2 রাকাতে বড় সূরা লাগবে না, সুন্দর কণ্ঠ লাগবে না, শুধু ভাঙা মন লাগবে। সালাত শেষে একদম নিজের ভাষায় দোয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আরবি জানতেই হবে এমন না, তুমি যেমন কথা বলো সেভাবেই বলো। কান্না এলে থামিও না, চোখের পানি আল্লাহ ফেরত দেন না। ইমান ইবনে তাইমিয়া রহমান বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো যেটা অসহায় হৃদয় থেকে আসে। সেই দোয়ার আগে 1 মিনিট চুপ থাকা, এটা খুব কম মানুষ জানে। দোয়ার আগে একটু চুপচাপ করে বসো, হৃদয়টাকে বলো, হে আল্লাহ, এখন আমি তোমার সামনে। এই নীরবতাই অনেক সময় দোয়ার থেকে শক্তিশালী হয়। কেন এই আমল এত শক্তিশালী? কারণ এতে রিয়া নেই, এতে মানুষ নেই, এতে শুধু আল্লাহ আছেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি গোপনে আল্লাহকে ডাকো, তিনি তোমাদের কথা শোনেন। অনেকেই ভাবে সবাই জানলে দোয়া বেশি কবুল হয়, কিন্তু আল্লাহ শুনেছিলেন। আমরা মানুষকে দেখাই আমি শক্ত, কিন্তু আল্লাহর কাছে গেলে শক্ত হওয়ার দরকার নেই, ভাঙা হলেই যথেষ্ট। অনেক মানুষ আছে, চোখের পানি কেউ দেখে না, কষ্ট কেউ বোঝে না, কিন্তু তারা রাতে উঠে চুপি চুপি 2 রাকাত পড়ে। আর দেখো,
আল্লাহ ধীরে ধীরে রাস্তা খুলে দেন। হয়তো তুমি বুঝতেও পারো না, কিন্তু তোমার জীবনের মোড় ঘুরে যায়। আজ আমি তোমাকে বলিনি মানুষকে জানাতে, স্ট্যাটাস দিতে, কাউকে প্রমাণ করতে। আমি বলেছি চুপি চুপি করতে। কারণ যে আমল মানুষ জানে না, সেই আমলের সাক্ষী আল্লাহ নিজেই। আজ যদি তোমার জীবন অসম্ভব কিছু থাক, বুকের ভেতর চাপা কষ্ট থাকে, এমন আশা থাকে যেটা কাউকে বলা যায় না, তাহলে আজ রাতে চুপি চুপি এই আমলটা করো। আল্লাহ কখনো বলেন না তোমার আশা বড়। তিনি বলেন তুমি আমাকে ডাকছো, এটাই যথেষ্ট। অনেক মানুষ একটা প্রশ্ন মনে মনে করে, কিন্তু মুখে বলে না। প্রশ্নটা হলো, আমি তো দোয়া করছি, আমি তো আমল করছি, তবুও কেন দেরি হচ্ছে? আমি এই প্রশ্নটা ভেতরে ঢুকব, কারণ এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মানুষ হোঁচট খায়। আমরা মানুষ কি করি? আমরা চাই আজ দোয়া করলাম, কাল ফল চাই। কিন্তু আল্লাহ কি করেন জানো? তিনি আগে তোমাকে তৈরি করেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যর বাইরে কষ্ট দেয় না। অনেকেই ভাবে আমার দোয়া কবুল হলে তো কষ্ট থাকার কথা না। না, অনেক সময় কষ্টটা থাকে, কারণ তুমি এখনো সেই নিয়ামতের ভার বহন করার মতো তৈরি হওনি। যদি আল্লাহ আজই সব দিয়ে দেন, হয়তো তুমি সেটা সামলাতে পারবে না। যে মানুষ চুপি চুপি আমল করে আর ভেতরে একটা জিনিস তৈরি হয়, ধৈর্য। আর ধৈর্য এমন একটা জিনিস যার সাথে আল্লাহ নিজেকে জুড়ে দেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। খেয়াল করো, আল্লাহ বলেননি আমি ধৈর্যশীলদের সাহায্য করব। তিনি বলেছেন আমি তাদের সঙ্গে আছি। যখন আল্লাহ সঙ্গে থাকেন, তখন ফল আসবেই, হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, না হয় দুটোতেই। দোয়া কবুল না হওয়ার 3টা ভুল ধারণা। এখন আমি 3টা ভুল ধারণা ভাঙব, যেগুলোর কারণে মানুষ হতাশ হয়ে যায়। নাম্বার 1, দোয়া কবুল মানে আমি যা চাই তাই পাওয়া। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করলে 3টির একটি হয়। হয় দোয়া কবুল হয়, অথবা তার বিপদ দূর করা হয়, অথবা আখিরাতে জমা রাখা হয়। তুমি হয়তো যা চাইছো তা পাচ্ছ না, কিন্তু আল্লাহ হয়তো বড় একটা বিপদ সরিয়ে দিচ্ছেন। নাম্বার 2, দেরি মানেই না। দেরি মানে না, না, দেরি মানে ঠিক সময় আসেনি। ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখো, কত বছর কষ্ট, কত বছর অন্ধকার, তারপর একদিনই রাজপ্রসাদ। নাম্বার 3, আমার মতো গুনাহগারকে আল্লাহ দেবেন না। এই কথাটা শয়তানের। আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যে আল্লাহ এই কথা বলেন, তিনি কি তোমাকে ফিরিয়ে দেবেন? কিছু কান্না আছে যেটা শব্দ করে না, যেটা কেউ দেখে না, কিন্তু সেই কান্না সরাসরি আকাশে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি চোখকে আগুন স্পর্শ করবে না। যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, এই কান্নাই গোপন আমলের প্রাণ। তুমি যদি আজও না পাও, তাহলে মনে রেখো তুমি পরিত্যক্ত নও,
তুমি ভুলে যাওয়া নও, তুমি এখনো প্রক্রিয়ার ভেতরে আছো। আর যে মানুষ চুপি চুপি আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। বিদায় নেওয়ার আগে আমি তোমাকে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। উত্তর এখনই দিতে হবে না, শুধু নিজের ভেতরে রাখো। তুমি শেষ কবে কাউকে না জানিয়ে কেঁদেছ? শেষ কবে আল্লাহর কাছে এমন কিছু চেয়েছ যেটা কাউকে বলা যায় না? শেষ কবে নামাজের পরে উঠে যাওনি, বরং বসে থেকেছ? এই প্রশ্নগুলো ভারী, কারণ এগুলো সত্য। আমরা সবাই বাহিরে শক্ত, ভেতরে ভাঙা। আল্লাহ নীরব মানুষকে খুব ভালোবাসেন। একটা কথা জানো, আল্লাহ উচ্চস্বরে কাঁদা মানুষকেও শোনেন, কিন্তু তিনি নীরব মানুষকে আলাদা করে দেখেন। যে মানুষ কাউকে দোষ দেয় না, কাউকে দেখিয়ে কাঁদে না, আল্লাহ ছাড়া আর কাউকে ধরে না, এমন মানুষকে আল্লাহ শুধু সাহায্য দেন না, তিনি নিজে কাছে টেনে নেন। হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা যখন 1 কদম এগিয়ে আসে, আমি 10 কদম এগিয়ে যাই। চুপি চুপি এগিয়ে যাওয়া মানুষদের জন্য এই কথা সবচেয়ে বেশি সত্য। আজ হয়তো সমস্যাটা এখনো আছে, কষ্টটা এখনো আছে, চোখের পানি এখনো শুকায়নি, কিন্তু একটা জিনিস বদলেছে, তুমি আল্লাহর দরজায় এসেছো। আর যে একবার এই দরজায় আসে, সে কখনো হারে না। হয়তো আল্লাহ আজই দিচ্ছেন না, কিন্তু তিনি আজই শুনছেন। আর শোনা মানেই উপেক্ষা না। আমরা মানুষ সময় গুনি, দিন, মাস, বছর। আল্লাহ সময় দেন, ঠিক করেন। যেদিন তুমি পেছনে তাকাবে, সেদিন বুঝবে এই দেরিটাই দরকার ছিল। হয়তো এই দেরি তোমাকে অহংকার থেকে বাঁচিয়েছে, ভুল মানুষ থেকে দূরে রেখেছে, বড় ক্ষতি থেকে রক্ষা করেছে। আল্লাহ ক্ষতি করে না, তিনি শুধু বাঁচান। এখন আমি বিদায় নিচ্ছি, কিন্তু তোমাকে একা রেখে না। আজ রাতে সবাই ঘুমিয়ে গেলে আলো নিভিয়ে, ফোন নামিয়ে রেখে শুধু 2 রাকাত, বেশি কিছু না। আর নামাজ শেষে একটা কথা বলবে, হে আল্লাহ, তুমি জানো আমি কি চাই। এই এক লাইনই অনেক সময় পুরো জীবনের দিক বদলে দেয়। আল্লাহ তোমার নীরব চেষ্টা দেখছেন, আর নীরব চেষ্টা সবচেয়ে শক্তিশালী।